ফুলটা ওদিকে ফিরে আসে কেন? আমার উপর রাগ করে আছে নাকি? যাই হোক, আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। ভিডিও বানাতে বানাতে একদম টায়ার্ড হয়ে গিয়েছি। গত ভিডিওতে দেখিয়েছিলাম এই বাগান বিলাসে সরিষার খোল কিভাবে আমরা দিব এবং কি পরিমাণ প্রয়োগ করব। এখন আমি আপনাদেরকে দেখাবো যে জবা গাছে আপনারা কি পরিমাণ এই নভেম্বর মাসে প্রয়োগ করবেন। এই হচ্ছে সরিষার খোল, এটা হচ্ছে 1 লিটারের একটা মগ। এখন দেখিয়ে দিচ্ছি। যেমন এই গাছটা কিন্তু 8 ইঞ্চি পটের মধ্যে আছে, আমি কিন্তু খুব বেশি পানি এটার মধ্যে দিব না, এতটুকুই মোর দেন এনাফ। এটা আসে হচ্ছে 10 ইঞ্চি টবের মধ্যে। ফুলটা ওদিকে ফিরে আসে কেন? আমার উপর রাগ করে আছে নাকি? যাই হোক, এখানে গোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার সময় খেয়াল রাখবেন পাতার মধ্যে যেন কোনোভাবে টাচ না লাগে। পাতার মধ্যে যদি পড়ে তাহলে কিন্তু গাছের পাতা পচে যেতে পারে। তো আপনারা এটা একটু খেয়াল রাখবেন। এটা একটা জবা, আমার কাছে মাশাআল্লাহ বেশ কয়েক প্রকারেরই জবা আছে। তো এটার মধ্যে প্রয়োগ করে দিচ্ছি। খুব পাতলা করে বানিয়েছি, গোলাপ গাছে যেভাবে দিয়েছিলাম সেভাবে কিন্তু না, এটা খুব পাতলাভাবে বানিয়েছি। গোলাপ গাছে যেহেতু প্রুনিং হবে তাই গোলাপ গাছে একটু হালকা মোটা করে দিয়েছিলাম, যাতে করে গাছটা একটু বেশি শক্তি পায়। তো এখানেও দিয়ে দিচ্ছি। পাতা প্রচুর পরিমাণ পড়ছে, এ তো শীতকাল চলে আসতেছে, পাতা পড়বেই, আবার নতুন পাতাও গ্রোথ হবে এখন। তো জবা গাছে দেওয়া শেষ, ওপাশে আরও কয়েকটা আছে সেটা আমি দিয়ে দিব। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব ফলো করে সাথে থাকবেন।